হ্যালো বন্ধুরা, নমস্কার, রাধা রাধে, জয় হনুমানজি। যে সকল বন্ধুরা একটা নতুন আইডি ওপেন করেছেন, প্রফেশনাল মোড অন করেছেন, একটা শখের আইডি তৈরি করেছেন, আপনি ভাবছেন যে ফেসবুক থেকে প্রচুর পরিমাণে ইনকাম করা যায়। হ্যাঁ, সত্যি শুনেছেন যে ফেসবুক থেকে প্রচুর পরিমাণে ইনকাম করা যায়, কিন্তু আপনি জানেন যে এই ফেসবুকে সোশ্যাল মিডিয়াতে একটা অ্যাকাউন্ট ওপেন করা সহজ, কিন্তু এখানে কিছু সেটিং আছে। সেই সেটিংগুলো কোন জায়গায় অফ করতে হবে আর কোন জায়গায় অন করতে হবে, এইগুলো যদি না জানা থাকে তাহলে কিন্তু আপনি যতই সুন্দর সুন্দর ফটো, সুন্দর সুন্দর ভিডিও আপলোড করুন, আপনি এখান থেকে একটা টাকা ইনকাম করতে পারবেন না। তো আজকে এই ভিডিওটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। আমি একদম অরিজিনালি যে সেটিং, বেশি নয়, 5 থেকে 6টা, যেটা অরিজিনাল যে সেটিংগুলো ফেসবুকে আছে, সেই সেটিংগুলো আপনাদেরকে বিস্তারিত আলোচনা এবং গুরুত্ব আপনাদেরকে বুঝিয়ে দিয়ে যাব যে এই সেটিংগুলো কী হতে পারে। আপনারাও মনোযোগ দিয়ে দেখবেন। আর একটা কথা বলি, আপনার এই ভিডিওটি যদি দেখার সময় না থাকে, ভিডিওটা সেভ করবেন, যখন আপনার সময় পাবেন তখন এই সেটিংগুলো করে নেবেন। আপনি প্রথমে ভিডিওটা সম্পূর্ণ প্লে করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, তারপরে আপনি সেটিংগুলো আপনার মোবাইলের মধ্যে অন অফ করে নেবেন। আর একটা কথা বলি, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, সাবস্ক্রাইব করবেন। দেখুন, সাবস্ক্রাইব করতে কোনো টাকা পয়সা লাগে না। আর অল নোটিফিকেশন বেল আইকনটা অন করে দেবেন, যাতে পরবর্তীকালে গুরুত্বপূর্ণ ইনফরমেশন ভিডিও আপলোড করতে হলে সবার আগে নোটিফিকেশনটা আপনি পেয়ে যাবেন। তো দেখতে থাকুন স্ক্রিনে ভিডিওর মাধ্যমে। প্রথমে আপনারা প্রফেশনাল আপনাদের যে ফেসবুক অ্যাকাউন্ট ওপেন করছেন সেটা ওপেন করুন। এভাবে ইন্টারফেস এসে দেখুন, ডান দিকে যে একটা ডিপি আছে, এই ডান দিকে ডিপি ট্যাপ করবেন। ডান দিকে ডিপি ট্যাপ করার পরে 5 থেকে ডান দিকে যে 3 ডট আছে, 3টা যে দাগ আছে, এইভাবে 3 ডটের দাগে ট্যাপ করবেন। ট্যাপ করার পরে আপনারা দেখুন, এই দেখুন দেখুন সেটিং অ্যান্ড প্রাইভেসি আছে। সেটিংয়ে প্রাইভেসি ট্যাপ করবেন, আবার এখানে সেটিংয়ে ট্যাপ করবেন। সেটিংয়ে ট্যাপ করার পরে দেখুন এইভাবে একটা ইন্টারফেস চলে আসবে। এইভাবে যখন ইন্টারফেসটা আসবে, আস্তে আস্তে কোরাল করে উপর দিকে তুলবেন। উপর থেকে তোলার পরে দেখুন এইখানে একটা মিডিয়া বলে যে অপশান আছে, এই মিডিয়াটা ট্যাপ করবেন। মিডিয়াটা ট্যাপ করার পরে এইভাবে একটা ইন্টারফেস আসবে। তো আপনি ডাটা সেভার দেখুন, ইউজ আপ টু 40% লেস। আপনি যদি এই যে রাইটটা দেওয়া আছে, এইখানে যদি রাইট চিহ্ন দেন, তাহলে কিন্তু আপনি 100% মানে 40% ডিসকাউন্ট পাবেন, নেট ফ্রি পাবেন। তো এইখানে আপনি রাইট চিহ্ন করে দেন। নিচে দিকে দেখুন এই যে আছে নেভার, এই নেভারে যদি রাইট চিহ্ন করে দেন, কারণ এই রাইট চিহ্নটা দেওয়ার মানে হচ্ছে আপনি যখন কাউকে রিপ্লাই কমেন্ট করবেন বা কাউকে আপনার পোস্টটা যখন সামনে চলে আসবে, তখন আপনার কমেন্ট করতে গিয়ে বা রিপ্লাই কমেন্ট করতে গিয়ে আপনার ভিডিওটা প্লে হয়ে যাবে। ভিডিও প্লে হয়ে গেলে 10% আপনার ভিউজ এঙ্গেজমেন্টটা মাইনাস করে দেয়। তখন আপনার ফেসবুক মনে করে যে একটা অডিয়েন্স আপনি আপনার ভিডিও বারবার দেখছেন, কারণ আপনার ভিডিও আপনি দেখতে পাবেন না, অন্যজন পাবলিক অডিয়েন্সরা দেখতে পাবে আপনার ভিডিও। তো এই নেভারটা যদি এখানে অন করে দেন, যখনই দেখবেন যে আপনার ভিডিও প্লে হয়ে যাচ্ছে, তখন জানতে পারবেন যে এই নেভারটা আপনার অন্য জায়গায় হয়ে আছে। তখন এই সেটিংয়ে এসে এই নেভারটা এইখানে টিকমার্ক করে দেবেন। তারপরে নিচে দেখুন এখানে আছে ভিডিও স্টার্ট উইথ সাউন্ড অন, এটা অন করে দেন। নিচে সাউন্ড ইন দ্য অ্যাপ, এখানে এটা অন করে দেন। নিচে চলে আসুন, এখানে অটোমেটিক ক্লোজ ক্যাপশন লেগে যাবে, এটা রাইট মার্ক করে দেন। ট্রান্সলেশন ক্লোজ ক্যাপশন, এটাও কিন্তু রাইট করে দেন। তো এখানে রাইট করা দেওয়ার পরে এটা আপনার 1 নম্বর সেটিং হয়ে চলল। আপনি এখানে ব্যাকে চলে আসুন। ব্যাকে আসার পরে দেখুন হাউ পিপিল ফাইন্ড অ্যান্ড কন্ট্যাক্ট ইউ, এখানে ট্যাপ করবেন। এখানে ট্যাপ করার পরে দেখুন হু ক্যান সেন্ড ইউর ফ্রেন্ড রিকোয়েস্ট, কারা কারা আপনাকে ফ্রেন্ড রিকোয়েস্ট করবে। এখানে এভরিওয়ান, সকলেই ফ্রেন্ড রিকোয়েস্ট করবে। এখানে সেভ করলেন। সেভ করার পরে নিচে হু ক্যান সি ইউর ফ্রেন্ড লিস্ট, কারা কারা আপনার ফ্রেন্ড লিস্ট দেখতে পাবে। সবাই দেখবে, কারণ সবাই না দিলে তো হবে না। দেখুন পাবলিক করে দেবেন, সেভ করবেন। নিচে দিকে দেখুন পিপিল উইথ ইমেল অ্যাড্রেস, ইমেল অ্যাড্রেস কেউ দেখতে পারবে না আপনি ছাড়া। এখানে অনলি মি করে দেন, নো ওয়ান, কেউ দেখতে পারবে না, সেভ করে দেন। আপনার ফোন নাম্বার কেউ দেখতে পারবে না, এখানে সেভ করে দেন। দেখুন ডু ইউর হুই সার্চ ইংগেজ, এটা আউটসাইড অফ ফেসবুক লিঙ্ক ইউর প্রোফাইল, আপনি ছাড়া লিঙ্ক কেউ দিতে পারবে না, এটা অ্যানাবেল করে দেন। অ্যানাবেল করার পরে নিচে দেখুন আর কোনো কিন্তু অপশন নেই, 2 নম্বর সেটিং হয়ে গেল। এবার ব্যাকে চলে আসুন, 3 নম্বর সেটিং চলে আসি। 3 নম্বর সেটিং দেখুন এখানে আছে আপনার রিল, এখানে 3 নম্বর সেটিং আছে আপনার
দেখুন 3 নম্বর সেটিং হচ্ছে রিল। এই রিলটা আপনারা কিন্তু এখানে অ্যালাউ আদার্স টু শেয়ার রিলস টু দিয়ার স্টোরি, এইটাকে আপনাকে এনাবেল করে দেবেন। এনাবেল করে দেওয়ার পরে এখানে যে একটা অপশান আছে দেখুন রিমিক্স অরিজিনাল অডিও ইউজ, এটাতে কিন্তু রাইট করে সেভ করে দেন। সেভ করার পর ব্যাংকে চলে আসুন। তারপরে এখানে দেখুন ফলোয়ার্স অ্যান্ড পাবলিক কন্টেন্ট, এটা ট্যাপ করবেন। সবথেকে থেকে ইম্পর্টেন্ট কিন্তু এটা দেখুন ফলো, মানে আপনার ভিডিওটা তার কাছে গিয়েছে, আপনাকে কারা ফলো করবে, অ্যাড ফ্রেন্ড, অনেকজনের রেসপন্স, এইসব থাকলে কিন্তু হবে না। আপনার বটম মানে ফলো বটমটা যেন সবাই দেখতে পায়, নীল রঙের যে বটমটা আছে সবাই যেন দেখতে পায়। অনেকজন জানে না, এই সেটিংটা খুবই গুরুত্বপূর্ণ। এই ফলো বটমটা আপনি এইখানে দেখুন ফলোয়ার্স অ্যান্ড পাবলিক কন্টেন্ট, পাবলিক কন্টেন্টে ফলোয়ার্স বাড়াবে। তাই হু ক্যান ফলো মি, আপনাকে কারা ফলো করবে, দেখুন এখানে কি আছে পাবলিক, পাবলিক করলে তারপরে দেখুন এখানে আছে পাবলিক, পাবলিক, এখানেও পাবলিক। দেখুন এখানে যে দুটো চিহ্ন আছে এটাকেও আপনারা এনাবেল করে দেবেন। তো আমাদের 4 নম্বর সেটিং হয়ে গেল, খুবই গুরুত্বপূর্ণ। এবার আসুন আপনার প্রোফাইলে আপনি ছাড়া কে পোস্ট করবে, আপনি পোস্ট করবেন। যদি কোনো বন্ধু খুব চালাক, আপনার নতুন, আপনি হয়তো নতুন, আপনাকে ওর ভিডিও বা একটা ফটো পোস্ট আপনার প্রোফাইলের মধ্যে ট্র্যাগ করে দিলেন, ও প্রচুর পরিমাণে ভিউজ পারবে। যখনই আপনাকে ট্র্যাগ করবে তখন আপনার প্রোফাইলে রিচ এঙ্গেজমেন্ট কিন্তু ডাউনের দিকে যাবে। তাই উনি হচ্ছে চালাক, সে ট্যাগ যাতে না করতে পারে তার জন্য দেখুন এখানে অপশান আছে প্রোফাইল অ্যান্ড ট্যাগিং। প্রোফাইল অ্যান্ড ট্যাগে ট্যাপ করুন। এইখানে ট্যাপ করার পরে দেখুন এইখানে লেখা আছে হু ক্যান পোস্ট অন ইয়োর প্রোফাইল, আপনি ছাড়া পোস্টে কেউ প্রোফাইলে ট্যাগ করতে পারবে না। তাহলে অনলিমি করে দেন। তারপরে অপশানটা দেখুন অনলিমি, দেখেছেন সেভ, সেভ করতে হবে কিন্তু এগুলো সব সেভ করবেন। সেভ করে দিয়েছেন। আর নিচে দেখুন দুটো অপশান আছে, এই দুটো কিন্তু এনাবেল করে দেবেন। আমি যেমনভাবে আমার স্ক্রিন রেকর্ডিংয়ের মধ্যে যে সেটিংগুলো দেখতে পাচ্ছেন, আপনি কিন্তু সেইভাবে সেটিংগুলো মানে অন অফ করবেন। তারপরে চলে আসুন, দেখুন এইখানে ট্যাগিং হয়ে গেল। ট্যাগিং হওয়ার পরে একটু চলে আসবেন নিচে দিকে। আর একটা সেটিং সবথেকে থেকে গুরুত্বপূর্ণ, অনেক বন্ধুরা কিন্তু জানে না এই সেটিংটা কোথায় আছে। দেখুন অনেক ইউটিউবাররা কিন্তু সব কিছু ভেঙে বলতে চায় না। আমি যথেষ্ট চেষ্টা করি যে আপনারা কিছু এখান থেকে অর্থ উপার্জন করুন, আপনারা এই প্ল্যাটফর্মে সাকসেসফুল হন, যাতে আপনাদেরকে আমি বোঝাতে পারি। তো দেখুন এখানে সবথেকে থেকে আর একটা গুরুত্বপূর্ণ সেটিং, এটা কিন্তু অনেকজনা ফ্রেন্ড করে রাখেন। তো দেখুন কোন জায়গায়, এটা আছে ডিফল্ট অডিয়েন্স সেটিং। এখানে যখনই ট্যাপ করবেন এই ফিগারটা আপনার আছে কি না আছে দেখে নেবেন। অনেকজনের কাস্টম করা আছে, অনেকজনের ফ্রেন্ড করা আছে। তো আপনাকে এই ফ্রেন্ড বা কাস্টম করলেও হবে না, এখানে পাবলিক করতে হবে। এই ফুটিটা দিয়ে দেন। ফুটিটা দেওয়ার পর এখানে নেক্সট করে দেন। নেক্সট করে দিলে কি হয়, পাবলিক মানে গোটা বিশ্বে, মানে দেশ বিদেশে আপনার যে ফটো বা যে কন্টেন্টটা পোস্ট করবেন তখন সবাই দেখবে। কারণ পাবলিক ছাড়া তো দেখবে না, শুধু আপনার 2-4টা বন্ধু দেখে তো আপনার কিছু হবে না। তো এখানে যখন করবেন এখানে কনফার্ম করে দেবেন। কনফার্ম করার পর এখন ডান। দেখুন আমরা কিন্তু সেটিংটা অটোমেটিক হয়ে গেল। এবার চলে আসুন আর একটা সেটিং আপনাদেরকে এর ফাঁকে দেখিয়ে দিই। দেখুন এখানে ফেসবুকে প্রচুর পরিমাণে সেটিং আছে, কিন্তু আজকে এই সেটিংগুলোই আজকে যেগুলো মেন সেটিং, যে সেটিংগুলো করলে আপনি সফলতা লাভ করবেন, প্রচুর পরিমাণে ইনকাম করতে পারবেন, সেই সেটিংগুলো কিন্তু আজকে দেখিয়ে দিচ্ছি। তো আর একটা সেটিং আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন এখানে আর একটা যে সেটিং আছে খুব গুরুত্বপূর্ণ সেটিং, সেটা হচ্ছে আপনার এখানে প্রোফাইল ডিটেলস। এই প্রোফাইল ডিটেলসে ট্যাপ করবেন। প্রোফাইলের ডিটেলসে ট্যাপ করার পরে আপনারা এই যে বায়ো আছে না, এই বায়োটা দিতেও ভুল করবে না। বায়োটা দিয়ে দিলেন মানে আপনি কি মিউজিক ভিডিও বানাবেন, না ব্লগ ভিডিও বানাবেন, না কিচেন রান্না ভিডিও বানাবেন, না কমেডিয়ান ভিডিও বানাবেন, এই বায়োতে কিন্তু আপনাকে লিখতে হবে। অতি অবশ্যই বায়োতে লিখতে হবে। বায়োতে লেখার জন্য এই যে এখানে পেন্সিল আছে দেখুন, এই যে বক্সে আপনি লিখে ডান করে দেবেন, সেভ করে দেবেন, সেভ অপশান আসবে। আর একটা হচ্ছে যে আপনার কন্টেন্টটা কি ফিগার, দেখুন নিচে আছে। দেখুন এই যে দেখুন এখানে যে ফিগার, দেখুন এইখানে হচ্ছে পপুলার ক্যাটাগরি, আপনার কি ক্যাটাগরি কন্টেন্ট তৈরি করে। সবকে থেকে মেন হচ্ছে ক্যাটাগরি না দিলে তো আপনার ভিডিও এখানে ভাইরাল হবে না। তো এখানে আছে ডিজিটাল ক্রিয়েটার, আছে মিউজিশিয়ান, এখানে ডিজাইন, ফ্যাশন, চিপ, প্রফেশনাল ব্লগ, হ্যাঁ, কমেডিয়ান, পাবলিক ফিগার, টেক, হ্যাঁ, তারপর আর্টিস্ট থেকে নানা রকম এখানে কিন্তু কোন ক্যাটাগরি নেবেন। এই ক্যাটাগরিটা সিলেক্ট যতক্ষণ না করছেন ততক্ষণ আপনার কিন্তু কোনো মজা নাই। তাহলে এইখান থেকে আপনাকে আমি মানে যারা অরিজিনাল কন্টেন্ট ক্রিয়েটার যে
ক্যাটাগরিটা চুজ করে সিলেক্ট করে, সেই ক্যাটাগরিটা হচ্ছে এখানে আছে পাবলিক ফিগার। এই পাবলিক ফিগার করে দেবেন, বাস পাবলিক ফিগার করে দিলে আপনি যেমনই পোস্ট করুন না করুন আপনার ভিডিও কিন্তু ভাইরাল হতে থাকবে। তো এই সেটিংগুলো আপনাদেরকে দেখিয়ে দিলাম, সম্পূর্ণ সেটিং, এখানে সেটিং আর কোনো মানে ইম্পর্টেন্ট সেটিং নেই। তো আবারও একটা কথাই বলবো, যদি ভিডিওটা দেখে কিছু যদি উপকার মনে হয় বা ভালো মনে হয়, একটা কন্টেন্ট করতে খুবই কষ্ট হয়, তাই প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না, প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। ভিডিওটা পারলে শেয়ার করে দিতে পারেন অনেক বন্ধুরা, যাতে আপনার আত্মীয় স্বজন বন্ধুবান্ধবরা দেখে কিছু এখানে সেটিং ফর্মালিটি সেটিং করতে পারে, তারাও কিছু ইনকাম করতে পারে। তো করে দেবেন। আর অল নোটিফিকেশন বেল আইকনটা অন করে দেবেন, যাতে পরবর্তীকালে কোনো ভিডিও দিয়ে থাকলে সবার আগে নোটিফিকেশনটা আপনি পেয়ে যাবেন, তখন আবার কিছু নতুন কিছু শিখতে পারবেন। তো এইখানেই আমার ভিডিওটা আজকে সমাপ্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম, দ্যাটস ইট। জয় হনুমান।